الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين রব্বুল আলামিন কুরআনুল কারীমের 109 নম্বর সূরা সূরাতুল কাফিরুনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হাবিব আপনি বলে দেন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কুফারে কুরাইশ হে কাফেরেরা যদিও রাসূলের কাছে চারজন ব্যক্তি এসেছিল এক নাম্বার আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব দুই নাম্বার ওয়ালিদ ইবনে মুগীরা তিন নাম্বার আস ইবনে ওয়াইল চার নাম্বার উমাইয়া ইবনে খালফ কাফেরদের এই চারজন নেতা রাসূলের কাছে গিয়ে যে শানে নজুলে শুনেছিলাম যে প্রস্তাব দিছিল হে মুহাম্মদ চলো না আমরা মিলেমিশে আল্লাহর ইবাদত করব মূর্তির ইবাদত করব এক বছর আল্লাহর ইবাদত করব আর এক বছর মূর্তির ইবাদত করব চলো না মিলেমিশে ইবাদত করি আল্লাহ জানায়া দিলেন হাবিব আমার আপনি বলে দেন কুরাইশের কাফেরদেরকে আপনি জানায়া দেন যদিও কুরাইশের কাফেরদেরকে উদ্দেশ্য করা হচ্ছে উদ্দেশ্য কি শুধুই কুরাইশের কাফেরেরা নাকি সবাই সকল কাফেরেরা উদ্দেশ্য পৃথিবীর আগত যত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যত কাফের আছে যত মুশরিক আছে যত নাস্তিক আছে যত ভ্রান্ত দল আছে যারা আল্লাহকে মানে না এক কথায় যারা আল্লাহকে মানে না কাফের সমস্ত কাফেরদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নবী আপনি কাফেরদেরকে বলে দেন কাফেরদেরকে বলে দেন কি বলবেন সেটা আমরা একবার তরজমা শুনেছি এবার তাফসীর শুনতেছি এই যে কাফিরুন কাফেরদেরকে কেন কাফের বলা হয় কেন কারণ হলো এই কাফের শব্দটা কাফারা ইয়াকফুরু কুফরান এই শব্দ থেকে নির্গত হয়েছে এই কুরআনুল কারীমের যে সূরাতুল কাফিরুন সূরাটা আছে এই সূরার মাঝে রব্বুল আলামিন আমাদের জন্য কি বার্তা রেখেছেন কি কথা আছে আমাদের জন্য বিষয়বস্তু কি নাজিল অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কি এবং তরজমা তাফসীর এবং শানে নুজুল সহ শিক্ষাগুলো কি আছে এবং এটার ফজিলতগুলো কি কি আজকে সেগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা জমে বসে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যেহেতু এসেছেন আমলের নিয়তে শুনবেন অনেক ফজিলতপূর্ণ একটি সূরা আপনারা যারা আছেন আপনাদের সবার এই সূরাটা মুখস্থ আছে না হ্যাঁ আছে না আজকে জানবেন যে আল্লাহ তাআলা এই সূরার মাঝে কতটা বরকত রেখেছেন খোঁজ নিলে দেখা যাবে আপনি আজকে এশারের সুন্নতে অথবা মাগরিবের পরের সুন্নতে আপনি এই সূরাটা পড়ছেন ঠিক না এই সূরাটা আমরা বেশি পড়ে থাকি আল্লাহ তাআলা এই সূরার মাঝে বরকত রেখেছেন বেশি সম্মানিত উপস্থিতি প্রথমেই জানবো এই সূরাটার ভূমিকা তারপরে জানবো শানে নুজুল অবতীর্ণ হওয়ার কারণটা কি ভূমিকা বলতে গেলে এই সূরার নাম সূরাতুল কাফিরুন কাফেররা রাসূলের কাছে একটা প্রস্তাব দিয়েছিল যেটা শানে নুজুলে জানবো এই প্রস্তাবের প্রেক্ষিতে কাফেরদেরকে আল্লাহ জবাব দিয়েছেন যেহেতু কাফেরদের প্রশ্নে আল্লাহ জবাব দিয়েছেন সেজন্য তাদের নামেই সূরার নাম হয়ে গিয়েছে সূরাতুল কাফিরুন এটা মক্কায় অবতীর্ণ হওয়া সূরা মক্কা মানে রাসূল যখন মক্কায় ছিলেন রাসূল তার 63 বছরের জিন্দেগি 40 বছরে যখন নবুয়তি পাইলেন তারপরে 13 বছর মক্কায় কাটিয়েছেন তারপরে 10 বছর মদিনায় কাটিয়েছেন নবুয়তি পাওয়ার পরে মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছিল সেই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা সেই হিসাবে এই সূরাটাও মাক্কি সূরা ধারাবাহিকতায়
18 নম্বর সূরা। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের কাছে যে অবতীর্ণ হয়েছে সেই ধারাবাহিকতায় এটা 18 নম্বর সূরা। আর কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, তারপরে সূরাতুল বাকারা, এই ধারাবাহিকতায় এটা হলো 109 নম্বর সূরা। এই সূরার মাঝে 6টা আয়াত আছে, 6টা আয়াত আছে, 27টা শব্দ আছে, 95টা হরফ আছে। আজকে সেগুলো সবগুলো তথ্য বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলো ভূমিকা লম্বা করলাম না, কেননা শানে নুজুল এবং তাফসীর এবং ফজিলতে আমাকে অনেক সময় দিতে হবে। এবার আসি 2 নাম্বার পয়েন্ট, শানে নুজুল। কেন এই সূরাটা নাজিল হলো, আল্লাহ তাআলা কেন এই সূরাটাকে অবতীর্ণ করলেন? সিরাত ইবনে হিশামের 1 নম্বর খণ্ডের 362 নম্বর পৃষ্ঠার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা কেন এই সূরাটা নাজিল হয়েছে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال جاء كفار قريش إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا محمد هلم ما تعبد ما نعبد ونعبد ما تعبد। আল্লাহর নবীর চাচাতো ভাই, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন কুরাইশের কত কাফের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। কাফেরদের একটা প্রতিনিধি দল রাসূলের কাছে আসলো। ওখানে ছিল উমাইয়া বিন খালিফ, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, আস বিন জুরাআ, এই সমস্ত কাফেরদের কত একটা দল, কতিপয় একটা দল রাসূলের কাছে আসলো। এসে বলল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালুম্মা মা তা'বুদু মা না'বুদ। ও মুহাম্মদ, তোমারে তো অনেক বুঝাইলাম, এবার চলো আমরা যেটার ইবাদত করি তুমিও সেটার ইবাদত করো। ওয়া তা'বুদু মা না'বুদ, আর তুমি যার ইবাদত করো আমরাও তার ইবাদত করব। চলো না দুজন মিলেমিশে ইবাদত করি। আমরা যেটার ইবাদত করি তুমিও সেটার ইবাদত করবা, তোমরা যেটার ইবাদত করো আমরাও সেটার ইবাদত করব। চলো না একটা মিলমিশ করি, একটা সমঝোতায় যাই। ওয়া নাশতারিকু নাহনু ওয়া আনতা ফি আমরিনা কুল্লি। ও মুহাম্মদ, চলো না আমরা এবং তোমরা মিলেমিশে আমাদের যে ধর্মটা আছে সবাই মিলেমিশে সেই ধর্মটাকে পালন করি। কাফেররা যখন এই প্রস্তাব দিল যে মুসলমানের ধর্ম এবং কাফেরদের ধর্ম দুটোটাকে এক করে মানব, এই কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা কাফিরুন নাজিল করে দিলেন। আল্লাহ বলতেছেন হাবিব আমার, আপনি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল মানে বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। আল্লাহ বলতেছেন হাবিবকে আপনি কাফেরদেরকে বলুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন হাবিব আমার আপনি বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদতকারী নই। তৃতীয় আয়াতটা আল্লাহ তাআলা আবারো পুনরাবৃত্তি করে বলছেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। হাবিব আপনি বলে দেন আমি যে ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। সর্বশেষ আল্লাহ বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হাবিব আপনি বলে দেন লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, ওয়ালিয়া দীন, এবং আমার জন্য আমার ধর্ম। তোমার জন্য তোমার ধর্ম, তোমার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা। একসাথে হওয়ার কোন সুরত আছে? কোন সুরত নেই। কাফেররা প্রস্তাব দিয়েছে, এটা হলো একটা শানে নজুল। কাফেররা প্রস্তাব দিয়েছিল চলো ও মুহাম্মদ চলো মিলেমিশে ধর্মটা পালন করি, কোনো ভেজাল লাগবে না।
কেননা কত ভেজাল 40 বছর বয়সে যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পেলেন, ওই হেরা গুহায় রাসূল ধ্যানমগ্ন থাকতেন। জিবরিল আমিন এসে যখন প্রথমে বললেন ইয়া মুহাম্মদ ইকরা, রাসূল বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার যখন জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিলের বুকের মধ্যে একটা আলিঙ্গন করলেন, তারপরে বললেন ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তখন রাসূল ওই সূরা আলাকের প্রথম 5টা আয়াত পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। ওই যে প্রথম দিন ওই 5টা আয়াত অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, এই জিবরিল আমিনের দেখা পেয়েছেন, ওহির ভার সহ্য করেছেন, জিবরিল আমিনের আলিঙ্গন সহ্য করেছেন। এটা কোনো সাধারণ জিনিস ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই জিনিসটা অনেক ভারী জিনিস ছিল। এর কারণে, এই ওহির কারণে রাসূলের চেহারা লাল হয়ে গিয়েছিল, রাসূলের জ্বর আসার উপক্রম হয়ে গিয়েছিল। রাসূল দৌড়ে ঘরে আসলেন, এসে বললেন ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে আবৃত করলেন। অনেক লম্বা ঘটনা, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, রাসূলের কাছে ওহী আসছে। এবার সেই দাওয়াত রাসূল উম্মতের কাছে প্রেরণ করবেন, কিন্তু ওহির ভারের কারণে রাসূল ভয় পাচ্ছেন। কারণ এই ওহী নিয়ে যদি আমি মক্কার কুরাইশের কাফেরদের কাছে নিয়ে যাই, কুরাইশের কাফেররা যদি এটাকে প্রত্যাখ্যান করে দেয়, যদি গ্রহণ না করে, আমার কি অবস্থাটা হবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নাই। প্রথমে নিয়ে তার চাচাতো ভাইয়ের কাছে, পাদ্রীর কাছে নিয়ে গেলেন। পাদ্রী বললেন ও খাদিজা, তোমার ভয়ের কোনো কারণ নাই। আমি দেখতে পাচ্ছি তোমার স্বামী মুহাম্মদ, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখতে পাচ্ছি তোমার স্বামীর মধ্যে যেই সমস্ত নমুনা আছে, এটা শেষ নবীর নমুনাই দেখতে পাচ্ছি, ভয়ের কোনো কারণ নাই। ঘরে যখন আসছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন স্বামী আমার, আপনার ভয়ের কোনো কারণ নাই। দ্বীনের দাওয়াত নিয়ে আপনি বাহিরে যাবেন, দ্বীনের দাওয়াত নিয়ে আপনি ঘরের বাহিরে যাবেন, ঘর নিয়ে টেনশন করতে হবে না। না না, এই ঘরের দায়িত্বগুলো, সন্তানের দায়িত্বগুলো আমি খাদিজা নিয়ে নিলাম। আপনি বাহিরে গিয়ে মানুষকে দাওয়াত দিবেন, ঘরের যত দায়িত্ব আছে আমি খাদিজা সব দায়িত্ব নিয়ে নিলাম। একটা পুরুষ বাহিরে গেলে ঘরের দেখাশোনার দায়িত্ব লাগবে না? বাজার সদারের দায়িত্ব লাগবে, অনেক দায়িত্ব আছে, সন্তানাদির পড়াশোনা আছে, দেখাশোনা আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী আমার, আপনি বাহিরে যান, ঘরের সব দায়িত্ব আমি নিয়ে নিলাম। তারপর রাসূল ভয়ে কাঁপতেছেন, চিন্তা করতেছেন মানুষের কাছে যদি দাওয়াত নিয়ে যায়, মানুষ যদি প্রত্যাখ্যান করে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি দাওয়াত নিয়ে যখন যাইবেন, বুঝতে পারছি দাওয়াতের কাজের জন্য আপনার টাকা পয়সা দরকার হবে। ঠিক আছে, আমি মক্কার সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী। খাদিজাতুল কুবরা এই মুহূর্তে ঘোষণা দিয়ে দিলাম, আমার যত সমুদয় সম্পদ আছে, আপনার দ্বীনের দাওয়াতের জন্য আমি আমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বুঝছি, আপনার দাওয়াত দিতে গেলে টাকা পয়সা তো লাগবে, চলতে গেলে সফরে বের হলে টাকা লাগবে, সব আমি দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে যাবেন, একদিন, 2 দিন, 3 দিন, ধীরে ধীরে এবার দাওয়াত দিচ্ছেন, গোপনে দাওয়াত দিচ্ছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নাই। যে দাওয়াত দিয়ে, যে ওহী দিয়ে আল্লাহ আপনার কাছে প্রেরণ করেছেন, ওই ওহী, ওই ইসলাম, ওই দাওয়াতটা আপনি আমাকে দেন, আমি খাদিজা এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল সর্বপ্রথম নিজের ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিলেন, খাদিজা পড়ো কুলি লা ইলাহা ইল্লাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ইসলামের প্রথম নারী, প্রথম মুসলমান, যিনি রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার 1 বছর, 2 বছর, 3 বছর, 3টা বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছিলেন। কতক মানুষ মুসলমান হয়েছিল। 3 বছর পর আল্লাহ আদেশ দিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। দীর্ঘ আলোচনা। রাসূলকে আল্লাহ বললেন, হাবিব এবার আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন। রাসূল যখন দাওয়াত নিয়ে গেলেন, ওই মানুষেরা রাসূলের দাওয়াত গ্রহণ করবে কি কথা, রাসূলকে বাধা দেয়, বলে যে বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন ধর্মকে মানবো, এটা আবার কেমন কথা? ও মুহাম্মদ, বাপ দাদার ধর্মের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবা না, তোমাকে বাধা দিলাম, ক্ষান্ত হয়ে যাও, আর সামনে অগ্রসর হইও না। রাসূল যখন কোনো বাধা মানেন না, এবার রাসূলের অভিভাবক যিনি ছিলেন খাজা আবু তালেব, আবু তালেবের কাছে মক্কার কুরাইশেরা এসে বলতেছে, ও আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে বুঝাও, সংযত করো, যেন সে বাপদাদার ধর্মের মাঝে কোনো বিশৃঙ্খলা তৈরি না করে, নতুন ধর্মের যে আবির্ভাব করছে সেটা থেকে সে যেন সংযত থাকে, বিরত থাকে। প্রস্তাব দিয়েছে, সে যদি চায় 3টা প্রস্তাব দিলাম। 1 নাম্বার, সে যদি আমাদের মাঝে নেতা হতে চায়, তাকে আমরা কুরাইশের নেতা বানায়া দিব, তারপরও এই দাওয়াত বন্ধ করতে বলো। 2 নাম্বার, সে যদি সম্পদ চায়, কত সম্পদ লাগবে বলো, যত সম্পদ চাই আমরা সব সম্পদ দেওয়ার জন্য প্রস্তুত আছি, তাও দিনের দাওয়াত বন্ধ করতে বলো। 3 নাম্বার, সে যদি মক্কার কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারীকে বিয়ে করতে চায়, তাও আমাদেরকে বলুক, আমরা ওই সুন্দরী নারীর সাথে আমরা মুহাম্মদের বিয়ে দিয়ে দিব, তারপরও বলো এই দাওয়াত থেকে দূরে সরে আসতে। চাচা আবু তালেব একবারে সেই ভাতিজাকে বললেন, ও ভাতিজা মুহাম্মদ, কাফেররা এই প্রস্তাব দিয়েছে, মানতে রাজি আসুনি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, কুরাইশের কাফেররা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দেয়, তাও আমি আল্লাহর দাওয়াত থেকে, এই দ্বীনের দাওয়াত থেকে 1 কদমও পিছু হটব না। কি বলেন? এই নারী আর অর্থ, এই নেতৃত্বের কারণে আমি দাওয়াত ছেড়ে দিব? কখনোই হতে পারে না। এবার শানে নজুল বলছিলাম, এই জন্যই অনেক লম্বা একটা কথা টেনে আনলাম। কুরাইশের কাফেররা এবার আসছে, ও মুহাম্মদ দেখো, অনেক বুঝাইলাম, লোভ দিলাম, সম্পত্তির আশা দিলাম, নারী দিলাম, নেতৃত্ব দিতে চাইলাম, কোনোটাই নিলা না। চলো এবার একটা সমঝোতা করি, 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আর 1 বছর তুমি মুহাম্মদ এবং তোমার অনুসারীরা আমাদের লাত, উজ্জা, মানাত এই মূর্তিগুলোর ইবাদত করবা। নাউজুবিল্লাহ বলেন না? প্রস্তাব দিয়েছে 1 বছর আল্লাহর ইবাদত হবে, আর 1 বছর এই মূর্তিগুলোর ইবাদত হবে। চলবে? কখনোই চলবে না। এই প্রস্তাব যখন দিল, আল্লাহর পক্ষ থেকে এই ওহী নাজিল হয়ে গেল। শানে নজুল 2টা বললাম। কাফেররা প্রথম প্রস্তাব দিয়েছিল, দুজনে মিলেমিশে ইবাদত করব, কখনো আমরা তোমাদের, কখনো তোমরা আমার, মিলেমিশে। আমাদের কতক তোমাদের ইবাদত করবে, তোমাদের কতক আমাদের ইবাদত করবে। 2 নাম্বার শানে নজুল হলো, 1 বছর তোমাদের প্রভুর ইবাদত হবে, আর 1 বছর আমাদের প্রভুর ইবাদত হবে। এটা হলো শানে নজুল। এই কথার প্রেক্ষিতে আল্লাহ এই সূরা নাজিল করে জানায়া দিলেন, হাবিব আপনি কাফেরদেরকে জানায়া দেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। তোমাদের ধর্ম ভিন্ন, আমাদের ধর্ম ভিন্ন। এই গেল শানে নজুল। তরজমা এবং তাফসীর শেষে বলবো। এর আগে আমি আপনাদের সামনে এই সূরার কিছু গুরুত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে গুরুত্বের সাথে পাঠ করতেন। আল্লাহ তাআলা এই সূরার অনেক ফজিলত রাখছেন। কি কি ফজিলত রাখছেন? 3 3 1 7টা ফজিলত বলবো। কয়টা ফজিলত বলবো? 7টা ফজিলত বলবো। ফজিলত নাম্বার 1, এই সূরাটা হলো কোরআনের 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ কেউ যদি এই সূরাটাকে একবার পাঠ করে, রব্বুল আলামিন তাকে কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করবেন। সুনানে তিরমিজির 2893 নম্বর হাদিসের বর্ণনা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال
رسول الله صلى الله عليه وسلم من قرأ إذا زلزلت الأرض زلزالها عدلت له بنصف القرآن ومن قرأ بقل هو الله أحد عدلت له بثلث القرآن ومن قرأ قل يا أيها الكافرون عدلت له بربع القرآن আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান ক্বারা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা যেই ব্যক্তি সূরা জিলজাল তেলাওয়াত করবে পাঠ করবে কোরআনের মধ্যে সূরা জিলজাল ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা এমন একটা সূরা আছে জানেননি আপনারা ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره একবার পাঠ করলাম একবার পাঠ করছি না আপনারাও শুনলেন সুনানে তিরমিজির 2893 নম্বর হাদিস প্রমাণ করে যেই মজলিসে যেই ব্যক্তি একবার এই সূরা পাঠ করবে সূরা জিলজাল পাঠ করবে অথবা শুনবে উদিলাত লাহু বিনিসফিল কুরআন রব্বুল আলামিন তাকে অর্ধ কুরআন তেলাওয়াত করার সওয়াব দান করবেন আমরা এখন যারা আছি সবাইকে আল্লাহ তাআলা ইতিমধ্যে কুরআন অর্ধেকটা কুরআন 15 পারা তেলাওয়াত করার সওয়াব দান করে দিয়েছেন এখানে বসার ফায়দা হইছে না যারা শুনছেন ফায়দা হইছে না ইদা এই যে জিলজাল তেলাওয়াত করলে রব্বুল আলামিন অর্ধ কুরআন তেলাওয়াতের সওয়াব দান করেন হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান ক্বারা বিকুল হুয়াল্লাহু আহাদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি কুরআনুল কারীমের সূরা ইখলাস তেলাওয়াত করবে মানে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আমরা পারি না সবাই আমার সাথে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যারা পড়ছি যারা শুনছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান উদিলাত লাহু বিসুলুতিল কুরআন যারা পড়েছি যারা শুনেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তাদেরকে রব্বুল আলামিন কোরআনের 10 পারা মানে 1/3 10 পারা তেলাওয়াত করার সওয়াব দান করবেন যারা পড়ছি যারা শুনছি আবারও 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করেছেন এবার আসেন হাদিসের শেষ অংশে তৃতীয় অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান ক্বারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আজকের যেই আমাদের সূরাটা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন তেলাওয়াত করবে সকলেই পড়ি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই একটা সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যারা একবার পড়বে অথবা শুনবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান উদিলাত লাহু বিরুবিল কুরআন কুরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাকে দান করবেন এই সূরা কাফিরুন বিষয়বস্তু যে আছে আজকের সূরা কাফিরুন এই কাফিরুনটা কোরআনের 4 ভাগের 1 ভাগ যে একবার তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দান করবেন এটা হলো এই সূরার ফজিলত গুরুত্বের 1 নাম্বার 7টা বলবো 1 নাম্বার 2 নাম্বার ঘুমের পূর্বে আমরা এই সূরাটা পড়ব পড়ে শরীরে মালিশ করব শরীরে মুছে দিব এতে করে অনেকগুলো ফায়দা আছে চলেন হাদিস থেকে শুনবো
মুসনাদ আহমদ এবং সুনান আবি দাউদের মধ্যে হাদিসটা আছে 5055 নম্বর হাদিস। 5055 নম্বর হাদিসের বর্ণনা ফারওয়া ইবনে নাওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। নাওফাল, ফারওয়া ইবনে নাওফাল মানে নাওফালের ছেলে ফারওয়া বর্ণনা করছেন যে আমার বাবা নাওফাল রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে গিয়ে ঘুমের পূর্বের কিছু আমল জানতে চেয়েছিলেন। রাসূল ঘুমের পূর্বের কিছু আমল দিয়েছিলেন। আজকে সেই আমলগুলো আমরা জানবো। সুনান আবি দাউদ হাদিস নম্বর 5055 নম্বর হাদিস। عن فروة بن نوفل رضي الله تعالى عنه قال جاء أبي إلى رسول الله صلى الله عليه وسلم فروة بن نوفل رضي الله تعالى عنه বর্ণনা তিনি বলেন আমার পিতা নওফল রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আমাকে শিক্ষা দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন ইদা আতাইতা ইলা ফিরাশিকা فليقرأ قل يا أيها الكافرون وقل هو الله أحد وقل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس। ওই নওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন তুমি যখন বিছানায় আসবা, বিছানায় এসে তুমি তোমার হাতটাকে এমন করবা, এই যে এমন দোয়ার মধ্যে যেমন করি এমন করবা, করে তুমি 4টা সূরা তেলাওয়াত করবা। 1 নম্বর সূরা কাফিরুন, 2 নম্বর সূরা ইখলাস, 3 নম্বর সূরা ফালাক, 4 নম্বর সূরা নাস। যে 4টাকে আমরা 4 কুল বলে থাকি, বলি না? এই 4 কুল তেলাওয়াত করবা, করে তোমার হাতে ফু দিবা, হাতে ফু দিয়ে এবার শরীরের মধ্যে মুছে দিবা, শরীরের মধ্যে মুছে দিবা ঘুমানোর পূর্বে। এই আমলটা রাসূলের এমন দাইমি আমল ছিল, সর্বদার আমল ছিল। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিসের বর্ণনা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় আসতেন তিনি নিজে এই আমলটা এইভাবে করতেন। যতদিন পর্যন্ত রাসূল সুস্থ ছিলেন নিজেই আমলটা করতেন। আমরা জানি রাসূল মৃত্যুর পূর্বে 14 দিন মতান্তরে 7 দিন থেকে 14 দিন অথবা 10 দিন কিছু একটা সময় অসুস্থ ছিলেন। এমন অসুস্থ ছিলেন নিজ হাতে কোনো একটা কিছু করবেন ওই ক্ষমতাটা সক্ষমতা ছিল না, ওই সময়ের জ্ঞানটা ছিল না। রাসূল যখন ওই অসুস্থতার মধ্যে নিজ হাতে কোনো কিছু করতে পারতেন না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই মুহূর্তে রাসূল আমাকে আদেশ দিতেন ও আয়েশা তুমি তোমার হাতটা নাও, তুমি এই আমলগুলো করে হাতে ফু দিয়ে আমার শরীরে মুছে দাও। দেখছেন কত গুরুত্বপূর্ণ আমল হলে নিজে করতে পারতেছি না অন্যকে দিয়ে করাচ্ছি। সহিহ বুখারীর হাদিস 5027। এই দুইটা হাদিস প্রমাণ বহন করে যখন ঘুমাইতে যাইবেন তখন এই 4 কুল পড়ে শরীরে ফু দিয়ে ঘুমাইবেন। ফায়দা আছে, শুধু এতটুকুই ফায়দা শেষ নয়। ঘুমের মধ্যে অনেক মানুষের জিনে ধরেনি, আবুল তাবুল বলে। যদি এই 4টা আমল করতে, এই 4টা কুল পড়ে মুছে দিতে পারেন কোনোদিন জিনে ধরবে না। 2 নাম্বার মানুষের নজর লাগে কি লাগে না? দেখবেন একটা বাচ্চা খুব ভালো পড়াশোনা করে খায় দেয়, কিন্তু একবারিতে নিয়ে গিয়েছেন, এক জায়গা থেকে ঘুরিয়ে আনলেন, আনার পর থেকে সে আর খায় না, আগের মতো আর পড়াশোনা পারে না, নজর লাগে, নজর শক্ত। এই যদি 4 কুল পরে তার শরীরেও আপনি মুছে দেন তাহলে এই হাদিসের ফজিলত অনুযায়ী আপনার বাচ্চার কোনোদিন নজর লাগবে না। 3 নাম্বার ফজিলত হলো আমরা যখন ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার পূর্বে শয়তান আমাদের ঘাড়ের মধ্যে 3টা গিট দেয়। যখন গিটগুলো দেয় শয়তান বলতে থাকে ওয়াল্লাইলু তাবিল ওয়াল্লাইলু তাবিল ওয়াল্লাইলু তাবিল, নাম ওয়াল্লাইলু তাবিল, তুমি ঘুমাও, রাত অনেক লম্বা আছে, রাত অনেক লম্বা আছে, তুমি ঘুমাইতেই থাকো, ঘুমাইতেই থাকো। এজন্য দেখবেন শীতের এত লম্বা রাত, 8টা থেকে যদি 5টা পর্যন্ত ঘুমান তাহলে প্রায় 9 ঘন্টা ঘুম হয়ে যায়। 9 ঘন্টা ঘুমানোর পরেও ফজরে উঠতে পারে না, আছে না নাই? কারণ হলো একটা, যখন আপনি ঘুমিয়েছেন শয়তান আপনার ঘাড়ের মধ্যে গিট দিয়েছে। প্রথম গিট দেওয়ার সময় শয়তান বলেছে রাত অনেক লম্বা, এবার ঘুমাও, ভালো করে ঘুমাও।
দ্বিতীয় গিট দেওয়ার সময়ও বলেছে রাত অনেক লম্বা আছে, ভালো করে ঘুমাও। তৃতীয় গিট দেওয়ার সময়ও শয়তান বলেছে রাত অনেক লম্বা আছে, ভালো করে ঘুমাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই চারটা আমল করে শরীরে মুছে দিয়ে যখন তুমি ঘুমাইবা, শয়তান যেই বান্দাদেরকে গিট দেয়, যারা এই দোয়া পড়ে ঘুমাবে তাদেরকে শয়তান গিট দিতে পারবে না, তাদেরকে শয়তান গিট দিতে পারবে না। তাহলে আপনি আসানির সাথে ফজরের নামাজ পড়তে পারবেন। অনেকেই আছে হুজুর উঠতে পারি না, অভিযোগ ফজরেই কষ্ট হয়, হুজুর 5-4টা ওয়াক্ত নামাজ তো পড়ি, কিন্তু ফজরের নামাজটার মাঝে উঠতে হুজুর অনেক কষ্ট হয়, অ্যালার্ম দিলে উঠতে পারি না, এত লম্বা রাত। অভ্যাস হয়ে যাবে যদি আপনি এই আমলগুলো করেন। সাথে আরো 2টা আমল যুক্ত করে নেবেন। 1 নাম্বার হলো যখনই এশার নামাজটা শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনার জিম্মায় ছেড়ে দিলাম, আপনি আমাকে ফজরের সময় উঠাইয়া দিয়েন। আল্লাহ যদি উঠাইয়া দেয়, বাধা দেওয়ার কেউ আছে? কেউই নাই। আল্লাহর জিম্মায় দিয়ে দিবেন, আল্লাহ আপনার জিম্মায় দিয়ে দিলাম, আমি আপনার নামে ঘুমায় গেলাম, আপনি উঠাইয়া দিয়েন। 2 নাম্বার। 3 নাম্বার ভাববেন, এক ওয়াক্ত নামাজ যদি আমি না পড়ি তাহলে তো আমি কাফের হয়ে যাব। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, সুনানে তিরমিজির 2621 নম্বর হাদিসের বর্ণনা, বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেই মানুষ নামাজ পড়ে তারা মুমিন, নামাজ যারা পড়ে না তারা কাফের। স্পষ্ট হাদিসের লফজ বলছে নামাজ না পড়লে তো আমি কাফের হয়ে যাব। এই কথাটা মাথায় রাখবেন। এই কিছু আমল করবেন, পরে শরীরে ফু দিয়ে ঘুমাবেন, দেখবেন ফজরের সময় ওঠা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। এই গেল বলছিলাম এই সূরার 7টা ফজিলত বলবো। 2 নাম্বার, ঘুমানোর পূর্বে এই সূরাটার আমল করা। 3 নাম্বার ফজিলত হলো এই সূরাটা শিরিক থেকে মুক্তির সূরা। এই সূরাটা যে পাঠ করে রব্বুল আলামিন তাকে শিরিক থেকে মুক্তির ঘোষণা দিয়ে দেন। শিরিক এমন একটা গুনাহ, শিরিকের গুনাহ যার ভিতরে থাকবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। শিরিক আপনার আমলগুলো নষ্ট করে দিবে। শিরিকের ব্যাপারে কথা বললে লম্বা কথা হয়ে যাবে। আল্লাহ তাআলা একমাত্র শিরিকের গুনাহ মাফ করবেন না, বাকি সব কম বেশি গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন জানায়া দিয়েছেন আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করবেন না। তাহলে বোঝা গেল এই সূরা পাঠ করলে শিরিক থেকে মুক্তি পাওয়া যায়। আর যে ব্যক্তিটা শিরিক থেকে মুক্ত থাকবে কোনো না কোনো উপায়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দা বান্দীকে মাফ করে দিবেন। এবার দলিল সুনানে কুবরা লিন-নাসাঈর 7974 নম্বর হাদিস এর বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال سمع النبي صلى الله عليه وسلم رجلا يقرأ قل يا أيها الكافرون আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তিকে শুনলেন সে তেলাওয়াত করতেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাটা তেলাওয়াত করতে রাসূল শুনলেন। রাসূল বললেন ফাবারিয়াত মিনাশ শিরকি। রাসূল বললেন যে ব্যক্তিটা এই সূরাটা তেলাওয়াত করছে আল্লাহ তাআলা তাকে শিরক থেকে মুক্তি দান করেছেন। এই সূরাটা শিরক থেকে মুক্তি। এই হাদিসের আরেকটা অংশ আছে, فسمع النبي صلى الله عليه وسلم رجلا يقرأ قل هو الله أحد। হাদিসের দ্বিতীয় অংশে সাহাবী বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক লোককে অথবা ওই লোককেই শুনলেন ওই সাহাবীটা কুল হুয়াল্লাহু আহাদ মানে সূরা ইখলাস তেলাওয়াত করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাগফির লাহ, যেই ব্যক্তিটা এইমাত্র ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করলো রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। এই হলো এই সূরার ফজিলত। সূরা কাফিরুন শিরক থেকে মুক্তি আর সূরা ইখলাস জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। 3 নাম্বার ফজিলত হলো এই সূরাটা শিরক থেকে মুক্তি দেয়। এই সূরাটা যখন নাজিল হয়েছিল শয়তান সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছিল যে কি করলো, আল্লাহর বান্দাদেরকে আমি ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাইতাম, এই সূরাটাই তো বাধা দিচ্ছে, আমার প্রথম কাটা হয়ে গিয়েছে, আমার পথে প্রথম বাধা হয়ে দাঁড়িয়েছে। সহিহ মুসলিমের হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم ليس سورة في القرآن أشد غيظا لإبليس منها
فإنها توحيد وبراءة من الشرك আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই সূরাটা যখন নাজিল হয়েছে এই সূরাটা নাজিল হওয়ার পর শয়তান যে পরিমাণ রাগ করেছে গুসসা করেছে অন্য কোন সূরা নাজিল হওয়ার পর এত বেশি রাগ শয়তান করে নাই এই সূরাটা নাজিল হওয়ার পর এত বেশি মন খারাপ শয়তানের হয়েছে কেন হয়েছে লিআন্নাহা তাওহীদুন ওয়া বারাআতুন মিনাশ শিরকি কেননা এই সূরাটা তাওহীদের উপর অবতীর্ণ হয়েছে এই সূরাটা বান্দাকে শিরক থেকে মুক্তির ঘোষণা দিয়েছে এই সূরাটা বান্দাকে শিরক থেকে মুক্তির ঘোষণা শয়তান ধোঁকা দিয়ে প্ররোচনা দিয়ে কোনোভাবে শিরকের মধ্যে ঢুকায়া দিবে অন্য গুনার মধ্যে লিপ্ত করবে অন্য গুনাহ তো যে কোনো ভাবে মাফ হয় আপনারা আপনাদের ইমাম সাহেবের দিকে নেক নজরে যখন তাকাইবেন আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহ মাফ করে দিবেন মা বাবার দিকে যখন নেক নজরে তাকাইবেন সগীরা গুনাহ মাফ হয়ে যাবে মসজিদে হেঁটে হেঁটে যাইবেন প্রতি কদমে কদমে গুনাহ মাফ হয়ে যাবে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যাবে সগীরা গুনাহ তো এমনি মাফ হয়ে যাবে বড় যে গুনাহ শিরকের গুনাহ এগুলো তো সহজে মাফ হবে না শয়তান তো ওই জায়গাটাই ফাঁদ পেতে আছে যে এইটা ফাঁদে দিয়ে যদি মানুষের ধোঁকা দিয়ে জাহান্নামে নিতে পারে এই একটা কঠিন ফাঁদ আল্লাহ তাআলা যখন এই সূরাটা নাযিল করে দিয়েছেন যে এই ফাঁদেও শয়তানের ফাঁদে বান্দা পারা দিবে না এই সূরাটা যখন পড়বে শয়তান যতই প্ররোচনা দিয়ে ফাঁদে নেয় বান্দা এই সূরাটা পড়বে রব্বুল আলামিন তাকে শিরকে থেকে মুক্তির ঘোষণা দিয়ে দিবেন এই গেল 3 নাম্বার ফজিলত 1 নম্বরে গিয়েছিল এই সূরাটা কোরআনের 4 ভাগের 1 ভাগ 2 নাম্বার ঘুমানোর পূর্বে এই সূরাটা আমলযোগ্য সূরা 3 নাম্বার এই সূরাটা হলো শিরক থেকে মুক্তির সূরা 4 নাম্বার যারা আমরা হজ এবং উমরা করেছি আমরা জানি যখন কাবাকে 7টা চক্কর দেওয়া হয় 7 চক্কর শেষ হওয়ার পরে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নফল নামাজ পড়তে হয় ঠিক না ঠিক পড়তে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাকাম ইব্রাহিমকে সামনে রেখে মাকাম ইব্রাহিম এবং বাইতুল্লাহর দরজা এই দুইটাকে সামনে রেখে এখানে নামাজ পড়তেন রাসূল এই নামাজটা যখন পড়তেন এই নামাজের প্রথম রাকাতে রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তেলাওয়াত করতেন সহিহ মুসলিমের 1218 নম্বর হাদিসের বর্ণনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قام النبي صلى الله عليه وسلم بين مقام إبراهيم وبين بيت الله জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম ইব্রাহিম এবং বাইতুল্লাহর মাঝামাঝি জায়গায় দাঁড়াইতেন যারা আমরা গিয়েছি জানবেন যারা যাইতে পারি নাই আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করেন যারা গিয়েছি এই মাকাম ইব্রাহিম এবং বাইতুল্লাহর মাঝে 4টা কাতার আছে 4টা কাতার এই 4 কাতারের কোন এক কাতারে রাসূল দাঁড়াইতেন কারণ কাতারগুলো তো এখন হয়েছে আগে তো এত কাতার ছিল না রাসূল এই দুইটার মাঝে দাঁড়াইতেন দাঁড়িয়ে ফাকামা ফাসাল্লা রাকাতাইন 2 রাকাত নামাজ পড়তেন 2 রাকাত নামাজের ইয়াকরাউ ফি ইহদাহা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এক রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া বিসসানিয়াতি কুল হুয়াল্লাহু আহাদ দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার ফজিলত রাসূল ওই তাওয়াফের নামাজ এবং এই মাকাম ইব্রাহিম এবং বাইতুল্লাহর মাঝে দাঁড়িয়ে যেই নামাজ পড়তেন ওই নামাজের প্রথম রাকাতে রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তেলাওয়াত করতেন এই সূরার 4 নম্বর ফজিলত এই সূরার 5 নম্বর ফজিলত হলো রাসূল যখন তাওয়াফ করতেন তাওয়াফের পরেও যে নামাজটা পড়তেন ওই নামাজের মধ্যেও এই 2টা সূরা পড়তেন এগুলো 5 নম্বর ফজিলত 6 নম্বর ফজিলত হলো মাগরিব এবং ফজর মাগরিব এবং ফজরের পূর্বে এবং মাগরিবের পরে যে 2 রাকাত করে সুন্নত নামাজ আছে এই 2 রাকাত সুন্নত নামাজে রাসূল প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন সুনানে আবি দাউদের 1256 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাগরিবেরও নামাজ পড়তেন মাগরিবের পরে 2 রাকাত সুন্নত আছে না নাই আছে 2 রাকাত সুন্নত আছে এই 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ কেন কথাগুলো বলছি রাসূল যেহেতু আমলগুলো করেছেন আমলের সওয়াব কম না বেশি অনেক বেশি বলেই রাসূল করেছেন রাসূল যেটা করেছেন দেখেন আমরাও কিন্তু সেটাই করি না হয়তো জানি না আজকে জানছি
আজকে জানতেছি, এখন জানার পরে আমল করব। যেই জায়গাটায় আমি জানি এখানে গেলে কিছু পাবো, এখানে গেলে এই বরকতটা আছে, ওই জানার পরে ওই জায়গাটায় যাওয়ার একটা আগ্রহ বেশি থাকে। আগেও যাইতাম, এখন জানার পরে যাওয়াটা, জানার পরে করাটার আগ্রহ একটু বেশি থাকে। এই জন্য আমরা জানার পরে করবো ইনশাআল্লাহ। আমরা অনেকেই তো এই সূরাগুলো পারি, প্রায় সবাই পারি। খোঁজ নিলে দেখা যাবে আমরা এগুলো দিয়ে নামাজগুলো পড়ে থাকি। ওই মাকাম ইব্রাহিমের নামাজ, তাওয়াফের নামাজ, মাগরিবের পরে এবং ফজরের পূর্বে যে 2 রাকাত নামাজ আছে, এই নামাজগুলো রাসূল এই 2টা সূরা দিয়ে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ, এই 2টা সূরা দিয়ে পড়তেন। আমরাও এই 2টা সূরা দিয়ে পড়বো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূল এই 2টা সূরাকে, মানে আজকের বিষয়বস্তু তো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ঠিক না? এই সূরাটাকে বেতেরের নামাজেরও দ্বিতীয় রাকাতে পাঠ করতেন। বেতেরের নামাজের দ্বিতীয় রাকাতে ওই সূরাটাকে পাঠ করতেন। সুনানে নাসাঈর 1705 নম্বর হাদিসের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال كان النبي صلى الله عليه وسلم يوتر ثلاثان আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিরু বিসালাতিন, বিতরের নামাজটা 3 রাকাত পড়তেন। আমরা কয় রাকাত পড়ি? 3 রাকাতে পড়ি। ফাসাল্লা ফাকরা ফি আহাদিহিমা, প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, প্রথম রাকাতে সূরা আ'লা তেলাওয়াত করতেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরাটা পাঠ করতেন। দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করতেন। তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পাঠ করতেন। বিতরের নামাজেরও দ্বিতীয় রাকাতে এই সূরাটা পাঠ করতেন। আমরা যারা সূরা আ'লা পারি পড়লাম, না পারলে প্রথম রাকাতে অন্য একটা সূরা পড়ব, পরে দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়ব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। এই গেল 7টা ফজিলত। 1 নাম্বার ছিল এই সূরাটা কোরআনের 4 ভাগের 1 ভাগ। 2 নাম্বার এই সূরাটা ঘুমের পূর্বে আমলযোগ্য সূরা। 3 নাম্বার এই সূরাটা শিরক থেকে মুক্তির সূরা। 4 নাম্বার এই সূরাটা মাকাম ইব্রাহিম এবং বাইতুল্লাহর মাঝে দাঁড়িয়ে রাসূল নামাজ পড়তেন, ওই নামাজে পড়তেন। 5 নাম্বার এই সূরাটা তাওয়াফের শেষে যে নামাজ আছে 2 রাকাত, ওই নামাজ রাসূল পড়তেন। 6 নাম্বার ফজরের পূর্বে মাগরিবের পরে যে 2 রাকাতের সুন্নত নামাজ আছে, রাসূল ওই নামাজগুলোতেও এই সূরাটা পাঠ করতেন। 7 নাম্বার ফজিলত, বেতেরের নামাজের দ্বিতীয় রাকাতেও রাসূল এই সূরা কাফিরুন তেলাওয়াত করতেন। এই হলো 7টা ফজিলত। আমার ভাই, এই সূরার গুরুত্ব আমরা এতক্ষণ জানলাম। এখনো তো আমাদের মূল পয়েন্ট বাকি আছে। শেষ 2টা পয়েন্ট বাকি। 1 নাম্বার তরজমা এবং তাফসীর, 2 নাম্বার এই সূরা আমাদেরকে কি শিক্ষা দেয়। শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? এবার জানবো আমরা এই সূরার তরজমা এবং তাফসীর। এই যে সূরাতুল কাফিরুন মক্কি সূরা, প্রথমেই ভূমিকাটা বলা হয়ে গিয়েছে। এবার আমরা সূরার তরজমাটা প্রথমে জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 109 নম্বর সূরা সূরাতুল কাফিরুনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হাবিব আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কুফারে কুরাইশ, হে কাফেরেরা। যদিও রাসূলের কাছে 4 জন ব্যক্তি এসেছিল। 1 নাম্বার আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব,
2 নম্বর ওয়ালিদ ইবনে মুগীরা, 3 নম্বর আসিব ইবনে ওয়াইল, 4 নম্বর উমাইয়া ইবনে খালফ। কাফেরদের এই 4 জন নেতা রাসূলের কাছে গিয়ে যে শানে নজুলে শুনেছিলাম, গিয়ে প্রস্তাব দিছিল, এ মুহাম্মদ চলো না আমরা মিলেমিশে আল্লাহর ইবাদত করব, মূর্তির ইবাদত করব। 1 বছর আল্লাহর ইবাদত করব আর 1 বছর মূর্তির ইবাদত করব, চলো না মিলেমিশে ইবাদত করি। আল্লাহ জানায়া দিলেন, হাবিব আমার আপনি বলে দেন কুরাইশের কাফেরদেরকে আপনি জানায়া দেন। যদিও কুরাইশের কাফেরদেরকে উদ্দেশ্য করা হচ্ছে, উদ্দেশ্য কি শুধুই কুরাইশের কাফেরেরা নাকি সবাই? সকল কাফেরেরা উদ্দেশ্য। পৃথিবীর আগত যত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যত কাফের আছে, যত মুশরিক আছে, যত নাস্তিক আছে, যত ভ্রান্ত দল আছে, যারা আল্লাহকে মানে না, এক কথায় যারা আল্লাহকে মানে না কাফের, সমস্ত কাফেরদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি কাফেরদেরকে বলে দেন, কাফেরদেরকে বলে দেন। কি বলবেন সেটা আমরা একবার তরজমা শুনেছি, এবার তাফসীর শুনতেছি। এই যে কাফিরুন, কাফেরদেরকে কেন কাফের বলা হয়? কেন? কারণ হলো এই কাফের শব্দটা কাফারা ইয়াকফুরু কুফরান এই শব্দ থেকে নির্গত হয়েছে। কাফারা ইয়াকফুরু অর্থ হলো গোপন করা। কাফারা ইয়াকফুরু অর্থ কি? গোপন করা। কাফেররা আল্লাহকে আল্লাহ বলে মানেনি, মানে না। যেহেতু আল্লাহকে আল্লাহ বলা থেকে না মেনে এই কথাটাকে দিলের ভিতরে গোপন করেছে, এজন্য তাদেরকে বলা হয় কাফের। হ্যাঁ, এটা হলো শব্দ থেকে তরজমা। এই শব্দ থেকে তরজমাটা আমি নিজেই করি নাই, আমি কোরআনের আরেকটা দলিল থেকেই করছি। কোরআনুল কারীমের 57 নম্বর সূরা, সূরাতুল হাদীদের 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন এর শাব্দিক তরজমা আরেকটা করছে। সেটা হলো এই কাফের এবং কুফফার তাদেরকেও বলে যারা কৃষক। দেখবেন কৃষক একটা বীজ মাটির নিচে লুকায় ফেলে কিনা, হ্যাঁ, একটা বীজ, এই যে ধরেন কুমড়ার একটা বীজ, এটাকে যখন কুমড়া লাগাইবে বীজটা মাটির নিচে এইভাবে ধরে মাটির নিচে গেঁথে দেয় না, এই বীজটাকে মাটির নিচে আড়াল করে দেয়, লুকিয়ে দেয়। এই জন্য কৃষককেও কুফফার বলা হয়। আমি বলি নাই, আল্লাহ বলতেছেন সূরা হাদীদের 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, يعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد। رب العالمين سورة الحديد 20 নম্বর আয়াতে বলেন, يعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد وعزهم। রব্বুল আলামিন লম্বা একটা আয়াত বলে বলতেছেন, ও মানুষেরা শুনিয়া রাখো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহ, দুনিয়ার জিন্দেগিটা হলো একটা খেল তামাশার বস্তু, ওয়া তাফাখুরুম বাইনাকুম, নিজেদের মাঝে গর্ব করার গর্বনীয় একটা বস্তু, মানুষ এগুলো নিয়ে গর্ব করে, ওয়া কুফফারুম বাইনাকুম, এবং যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টি বর্ষণ হওয়ার পরে যখন জমিন থেকে ফসলটা উৎপাদিত হয়, তখন কৃষক খুশি হয় কি হয় না? রব্বুল আলামিন বলতেছেন, আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টি বর্ষণ হওয়ার পর এই বীজ থেকে যখন অঙ্কুরটা নির্গত হয়, ফসলটা উৎপাদিত হয়, কৃষক খুশি হয়। এখানে কুফফারকে তার শাব্দিক অর্থে কৃষক বলা হয়েছে, শাব্দিক অর্থে। অপর আয়াতে আল্লাহ তাআলা কাফেরদেরকে, যারা আল্লাহকে মানে না, তাদেরকে কাফের বলেছেন। সূরাতুত তাহরীমের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবী গো, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, আপনি কুফফার এবং মুনাফিকদের সাথে জিহাদ করেন। ওই জায়গায় আল্লাহ তাআলা কুফফারকে, কাফেরকে তার শাব্দিক অর্থে কাফের বলেছেন। আমার ভাই, আমি আপনাকে বলছিলাম কাফের বলা হয় যে জিনিস লুকায়। যেহেতু কৃষক বীজ মাটির নিচে রোপণ করে বীজটাকে লুকায় দেয়, এই জন্য কৃষককেও কাফের, কুফফার বলা হয়। সাথে সাথে যে আল্লাহকে মানে না, দিলের ভিতরে আল্লাহকে লুকায় রাখে,
তাকেও কাফের বলা হয়। এই আয়াতে যে আল্লাহকে মানে না তাকে সম্বোধন করা হচ্ছে, দুনিয়ার আগত সমস্ত কাফের মুশরিকদেরকে সম্বোধন করা হচ্ছে। আল্লাহ বলছেন, হাবিব আমার আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, মক্কার কুরাইশরা অর্থাৎ দুনিয়াতে আগত সমস্ত কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমরা যার ইবাদত করো লাত, উজ্জা, মানাত, এর ইবাদত আমি করি না, আমরা করি। তোমরা যার সামনে মাথা নত করো, সূর্যের সামনে মাথা নত করো, তুলসী গাছের সামনে প্রণাম করো, দরজার সামনেও প্রণাম করে, চন্দ্রের সামনে প্রণাম করে, গরুর বাছুরের সামনেও প্রণাম করেনি, করে না? করে না? তারাই এসে প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ চলো না কিছুদিন মিলেমিশে ইবাদত করি, কোনো বেজাল লাগবে না। রাসূল বলেন, রাসূল জানায়া দিলেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, হাবিব আমার আপনি জানায়া দেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি নও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। 5 নম্বর আয়াতটা আবার 3 নম্বর আয়াতকে আবার পুনরাবৃত্তি করা হচ্ছে। এই সূরায় 2টা আয়াত এক, জানেননি আপনারা? হ্যাঁ, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এটা 3 নম্বর আয়াতেও আছে। 5 নম্বর আয়াতেও আবার বলা হচ্ছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। একই আয়াত দুইবার এনে আল্লাহ তাআলা তাকিদ বুঝিয়েছেন, গুরুত্ব বুঝিয়েছেন। এমন আল্লাহ তাআলা করে থাকেন। যেমন কুরআনুল কারীমের সূরাতুর রহমান, আর রহমান সূরা আছে না নাই? এই সূরার মাঝে রব্বুল আলামিন 31 বার একটা আয়াতকে পুনরাবৃত্তি করেছেন, রিপিট করেছেন। কোন আয়াত? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতটা 31 বার পুনরাবৃত্তি হয়েছে। আল্লাহ তাআলা তাকিদ বুঝিয়েছেন। শুধুমাত্র রহমানের মধ্যেই শেষ নয়, রব্বুল আলামিন কুরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল মুরসালাতের মধ্যেও 10 বার একটা আয়াতকে পুনরাবৃত্তি করেছেন। ওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সূরা মুরসালাতের মধ্যে ওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন 10 বার এসেছে। শুধু এতটুকুই শেষ নয়, সূরা তাকাসুরের মধ্যে আয়াত পুনরাবৃত্তি হয়েছে। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, একই আয়াত 2 বার এসেছে। শুধু এখানেই শেষ নয়, সূরাতুল ইনশিরাহের মধ্যে ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা, একই আয়াত 2 বার পুনরাবৃত্তি হয়েছে। কোরআনের অসংখ্য জায়গায় এক আয়াতকে 2 বার এনে অথবা একাধিকবার এনে রব্বুল আলামিন এর তাকিদ বুঝিয়েছেন, গুরুত্ব বুঝিয়েছেন। এই জায়গায়ও 6টা আয়াতের মধ্যে 2টা আয়াত একই রকম। 3 নম্বর আয়াতটা যেটা 5 নম্বর আয়াতও সেটাই। আল্লাহ বলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। 3 নম্বর আয়াতে বলেন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। 4 নম্বর আয়াতে বলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। আবার আল্লাহ বলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। এইগুলো 5টা আয়াত। 5টা আয়াতে একই রকম বিষয়বস্তু, যে ইসলাম এবং কুফর দুইটাকে আল্লাহ তাআলা একদম পৃথক করে দিয়েছে। দুইটা এক হতেই পারে না। তোমরা যার ইবাদত করো এটা ভিন্ন, আলাদা। আমি যার ইবাদত করি এটা হলো রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন। আল্লাহকে সিজদা করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর দ্বীন মানি, যেটাকে আল্লাহ তাআলা মনোনীত বলেছেন সেটা মানি। রব্বুল আলামিন সূরাতুজ জুমার এর 64 থেকে 66 নম্বর আয়াতে কাফেররা নবীরে বলছিল, নবীকে বলেছিল কাফেররা, চলো না এই ইবাদতগুলি করি। এতক্ষণ যা শুনলেন, বলছে না, প্রস্তাব দিয়েছে, চলেন না মিলেমিশে ইবাদত করি। আল্লাহ তাআলা সূরাতুজ জুমার, কুরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমার এর 64, 65, 66 নম্বর আয়াতে বলেন, قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون,
হাবিব আপনি বলে দেন আফাগায়রাল্লাহি তা'মুরুনি, তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে, অন্য কারো ধর্ম মানতে, অন্য কারো সামনে সিজদা করতে আদেশ দিচ্ছ? তা'মুরুনি, তোমরা কি এই আদেশ দিচ্ছ? আইয়ুহাল জাহিলুন, ও মূর্খের দলেরা। জাহেল অর্থ কি? মূর্খ। জাহেল অর্থ মূর্খ। আবু জাহেল নাম শুনছেন? নাম শুনেন নাই? আবু জাহেলের নাম কি আবু জাহেল নি? না না না, আবু জাহেলের নাম আবু জাহেল না। কেন আবু জাহেল হলো? এই আবু জাহেলের নাম ছিল আবুল হিকাম। হিকাম শব্দের অর্থ হলো প্রজ্ঞা, জ্ঞান। আবু জাহেল ছিল এই প্রজ্ঞার বাবা, জ্ঞানের বাবা, যার অনেক জ্ঞান ছিল, অনেক মেধা ছিল, অনেক প্রজ্ঞা ছিল। কিন্তু যখন ইসলাম মানে নাই, আল্লাহ ছাড়া অন্য ধর্মের দিকে ডেকেছে, আল্লাহ ছাড়া অন্য কোন দ্বীনের দিকে ডেকেছে, আল্লাহ ছাড়া অন্য কোন লাত উজ্জা মানাতকে সিজদা করার জন্য বলেছে, আল্লাহ জানায়া দিলেন কুল আফাগায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। ও মূর্খের দলেরা, তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সিজদা করতে আমাকে আদেশ দিচ্ছ? যখন থেকে আল্লাহ মূর্খের দল বললেন, আইয়ুহাল জাহিলুন, মূর্খ বললেন, তখন থেকেই আবু জাহেল জ্ঞানের পিতার নাম হয়ে গেল আবু জাহেল, মানে মূর্খের বাবা। আগে ছিল জ্ঞানের বাবা, এখন হয়ে গেছে কি? মূর্খের বাবা। এমন ভাবে হয়েছে মানুষ তার আসল নামই ভুলে গেছে। আসল নাম মনে আছে? কেউ বলতে পারবেন? আবুল হিকাম, এই যে নামটা আছে, তার প্রসিদ্ধ নাম, তার মূল নাম, মানুষ এটা ভুলে গেছে। এখন যারা হজে যায়, আবু জাহেলের বাড়িতে এখন টয়লেট হয়েছে, দেখছেন না? হ্যাঁ, মানুষ এখানে টয়লেট করে, গেলেই বলে আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি। হ্যাঁ, মূর্খের বাবা। আল্লাহ তাআলা পৃথিবীতে তার নামটা, যেহেতু ইসলামকে মানে নাই, ধর্মকে মানে নাই, আল্লাহকে মানে নাই, ভিন্ন ধর্মের উপর দাওয়াত দিয়েছে, এজন্য তার মূর্খ বলে আল্লাহ সম্বোধন করছে। হ্যাঁ, আল্লাহ তাআলা এই যে দাওয়াতের ক্ষেত্রে কথাগুলো এইভাবে বলেছেন। 5 নম্বর আয়াত গেল, সর্বশেষ আয়াত। আপনাদের কষ্ট হইতেছে? ঠিক আছে, 5টা আয়াত গেল, শেষ আয়াত 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। হাবিব আপনি বলে দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। এটা হলো আয়াতের অর্থ। মানে তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য, পৃথক, কোনটা কোনটার সাথে সামঞ্জস্যতা নাই, কোনটা কোনটার সাথে মিল নাই, এক হতেই পারে না। আমাদের সমাজে একদল এই আয়াতের তাফসীর করে, ধর্ম যার যার উৎসব সবার, করে কি করে না? আমাকে বলেন, লাকুম দীনুকুম, দ্বীন শব্দের অর্থ কি? দ্বীন শব্দের অর্থ হলো ধর্ম। যে ধর্মের ব্যাপারে রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই আয়াতে রব বলেছেন দ্বীন মানে ইসলাম। দ্বীন মানে কি? ইসলাম। দ্বীন মানে হলো ইসলাম, বুঝবেন। এখন যদি হয় লাকুম দীনুকুম, দ্বীন মানে যদি ইসলাম হয়, এবার লাকুম দীনুকুম, তোমাদের দ্বীন মানে তোমাদের ইসলাম আমাদের, আমাদের, তোমাদের ইসলাম তোমার, আর আমাদের ইসলাম আমার। এবার এই আয়াতের ব্যাখ্যা আছে তাফসীরে কুরতুবীর মাঝে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, লাকুম জাযাউকুম ওয়ালিয়া জাযাই। দ্বীন শব্দের অর্থ এখানে হলো তোমাদের প্রতিদান তোমাদের, আমাদের প্রতিদান আমাদের। তোমরা যেটা মানবা, লাত উজ্জাকে সিজদা করবা, সিজদা করে যেই প্রতিদান পাইবা, এই প্রতিদান তোমাদের, আর আমি আল্লাহকে মেনে যেই প্রতিদান পাবো, এই প্রতিদান আমাদের। ইমাম তানতাবী রাহিমাহুল্লাহ বলেন, লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম যে এখানে আল্লাহ বলেছে, এখানে কথা হলো লাকুম শাররুকুম, তোমাদের মন্দটা তোমাদের, ওয়ালিয়া তাওহীদি, আমি যে তাওহীদকে মানি, আল্লাহকে মানি, আমার তাওহীদ আমার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতের তাফসীর হলো লাকুম কুফরুকুম ওয়ালিয়া ইসলামি। ওই যে সূরা আলে ইমরানের 109 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই এখানে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম,
তোমাদের যেই ধর্ম আছে সেটা তোমাদের, তোমরা যে কুফরটাকে মানো সেটা তোমাদের। ওয়ালিয়া তাওহীদি ওয়ালিয়া ইসলামি, আমরা যে ইসলাম মানি, দ্বীনকে মানি, সেটা আমাদের। তোমরা যেটা মানো সেটা তোমাদের, আমাদেরটা আমাদের। তোমাদের মন্দের প্রতিফলও তোমাদের, আমরা যেটা মানি আমাদের যে শান্তি জাযা